গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালোই আছি। দেখো, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এটা আমার ননদের ছাদ বাগান। তো চলো তোমাদের ঘুরে দেখাই এই বাগানটা, তোমরাও দেখতে থাকো। হাই গাইজ, তোমাদের কাছে চলে এসেছি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে। এতে আমাদের বাড়িতে আমরা অনেক দিন ধরে একটা বাগান আমরা তৈরি করেছি, ফুলের বাগান, খুব সুন্দর। সেই বাগানটার ব্লগ আমি এখন পর্যন্ত দিতে পারিনি। আমি ভেবেছিলাম পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে তারপরে আমি তোমাদের দেবো। আর কীভাবে আমরা কত কষ্ট করে এই বাগানটা তৈরি করেছি সেইটার একটা নজর দেখে নাও। আর কি করে বাগানটাকে পরিচর্যা করতে হয় সেটা একটা আমি তোমাকে লাস্টে বলে দেবো। লেটস শুরু। দেখো, এটা হলো আমার ছোটো মা, এনাদের বাগানটাই ঘুরে দেখাবো আজকে। হাই, এটা হচ্ছে বাইরেকারের ডালিম গাছ। ডালিম হয়ে শেষ হয়ে গেছে, এখন গাছটাই এসছে ইনি ফটো তোলার জন্য। হ্যাঁ, এগুলো যত দেখছেন এগুলো পিটুনিয়া। আসুন, এটা হচ্ছে জামরুল গাছ। আমার কাছে 3 রকমের আছে, একটা খয়েরি, একটা সাদা, একটা সবুজ। সবই বিদেশি। হ্যাঁ, এই আছে, এটা হচ্ছে লেবু গাছ। অনেক ফুল ফুটেছিল কিন্তু পড়েও গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে হলিহক। দেখুন হলিহকগুলো, হলিহকটা প্রচুর হয়েছে, হলিহকটা পুরো বাগানটাই দেখতে পাচ্ছ হলিহকে ভর্তি। আর এইটা আছে জবা, এক ধরনের জবা। এই জবাগুলো খুব পায়। দেখো বন্ধুরা, দেখতে এত সুন্দর, কালারটা এত মিষ্টি, খুব ভালো লাগছে দেখতে। কিচ্ছু না, বাড়ির সবজি জল দিয়ে দেবে, সবজি কোটার জল দিলেই হয়ে যায়, আর কিছু লাগে। এই যত গাছের যত সার আমরা কখনো বাইরে থেকে কিনি না, সব নিজের ঘরের তৈরি সার। বিভিন্ন রকমের আমরা বাড়িতে এক কোণে গর্ত করে সেখানে শাক সবজি যত কিছু কাটাকাটি বাতিল জিনিস সব ওইখানে রাখা হয়। তার সাথে গোবরও মেশানো হয়। মেশানোর পর 2-3 মাস রাখার পরে ওর উপরে মাটি চাপা দিয়ে আমরা রেখে দিই। রাখার পরে আবার পাশে আবার পাশে গর্ত খুঁড়ি, আবার সেম প্রসেসে রেখে দিই। যখন এইটা 2-3 মাস পুরাতন হয়ে যায় সেটাকে খুঁড়ে বার করে সেই সারই আমরা এই গাছগুলোতে দিই। এটা কোনো কেমিক্যাল নেই, কোনো নেই, এটা অনলি ফর জৈবিক। কিছুই না, এই যে সবজি ফেলা, সব সবজি ফেলার। এই দেখুন, তার একটা নমুনা আমরা মাটিতেও করি, আবার টবেতেও করি। জলটা দিয়ে গাছের গোড়ায় দেবেন, দেখবেন ভালোই হয়েছে। এর সঙ্গে আপনারা খোল পচা জলও দিতে পারো, এটাতেও খুব ভালো হয় ফুলগুলো। ফুল পচা জলও মাঝে মাঝে দেই, আমি জৈব সারটাই ব্যবহার করি। দেখেছো কত সুন্দর হলিহকগুলো হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা বিলেতি আমড়া গাছ। এটা কিন্তু 12 মাসি আমড়া গাছ। এই গাছটা থেকে আমরা 12 মাসি আমড়া পাই। দেখো, আমড়ার সিজন কিন্তু শেষ হয়ে গেছে, গাছটাতে আবার ফুল এসছে। আশা করছি আর কদিন পরে ফলও হয়ে যাবে। আর দেখো, এই পাশে এটা একটা জবা ফুল গাছ। এই জবা ফুলের গাছটার কালারটাও কিন্তু খুব সুন্দর। আজকে তোলা হয়ে গেছে তাই দেখাতে পারলাম না, অন্যদিন তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এই গাছটা আমরা এখান থেকে কোথাও পাওয়া যায় না। এই গাছটা এতটাই ভালো। দীঘা থেকে অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছিল, ভেবেছিলাম বাঁচবে না। হোটেলে যে আমাকে দিয়েছিল, এটা যে মানুষটা দিয়েছিল, যে গাছ লাগায় হোটেলে, সেই আমাকে দিয়েছিল। দেওয়ার পর বলেছিল তুমি খালি গাছটা যা হোক করে মানে পাতাগুলো বা ডালটা যাতে শুকিয়ে না যায়, তুমি যা হোক করে নিয়ে যাও। আমরা অনেক কষ্ট করে ভিজা জিনিসপত্র পেঁচিয়ে নিয়ে এসেছিলাম। সেই হিসেবে এসে বসানো হয়েছিল, তারপর অনেক কষ্টে বাঁচানো হয়েছে। আর একবার বেঁচে গেলে এটা এরকম ঝাড়গোচের হয়ে যাবে। আর যদি তোমরা বলো যে খাবে কী করে, টেস্টি করেও খেতে যেতে পারো, যেমন ধনেপাতা চাটনি কেমন করে ওরকম চাটনি করে তোমরা খেতে পারো। এটা খুব সুন্দর টেস্ট, এটা আর স্মেলটাও খুব সুন্দর, একদম পুরো জোয়ানের যেমন স্মেল থাকে সেম স্মেলের এটা পুরো। এই হচ্ছে ব্যাপার। বিশ্বাস না করলে একবার দেখতে পারো। দেখুন, এই জিনিসটা আমি এখান থেকে ছিঁড়ে দিয়েছি, পুরো বেঁচে যাবে, কোনো প্রবলেম নেই। দেখুন একদম জুয়ান যে কেউ খেয়ে থাকে আরামসে খেয়ে নেবে সে। তো চলো তোমাদের গাছটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, চিনিয়ে দিচ্ছি। এই যে দেখো গাছটা, এটা কিন্তু পাতাটা একটু মোটা হয়, আর গাছটা কিন্তু একদম ঝাঁকড়া হয়। আর গাছটা একদম জোয়ানের যে স্মেলটা তোমরা পাও, এই গাছটা থেকে পুরো একদম সেই স্মেলটাই আসে। যাদের বদহজমের সমস্যা, এটা খেলে কিন্তু সেই বদহজমের সমস্যাটা কমে যায়। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো।
তো চলো তোমাদের ছাদ বাগানটা আমি আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, আর কিছুদিন আগে হয়তো ভিডিওটা করলে তোমাদেরকে আরও কিছু ফুল দেখাতে পারতাম। এখন যেহেতু ফুলের সিজনটা শেষ হয়ে গেছে, তাই অনেক ফুল শেষ হয়ে গেছে, তাই সব রকম ফুল তোমাদের দেখাতে পারলাম না। এটা একটা বাগান আছে, আর নিচেও একটা বাগান আছে, সেই বাগানে 12 মাসি একটা কামরাঙা গাছ আছে, একটা সবেদা গাছ আছে, আর যে জামরুল গাছটা তুমি উপরে দেখলে তোমরা, তো সেই জামরুল গাছে আরও দুটো প্রজাতি ওই নিচে আছে, যেটা সবুজ আর মেরুন কালারের যেটা হয় সেটা। আর একটা তোমরা হয়তো এর নামটা শুনেছো, গোলাপজাম, তো ওই গোলাপজাম গাছটাও এখানে আছে। তো ওই গাছগুলো তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো দিন দেখাবো, আজকে শুধু ওপরের ফুল বাগানটাই দেখো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করা যাক, তোমরা খুব ভালো থেকো। তো আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।